অ্যাজ ইউজুয়াল লাস্ট ভিডিওতে আমি যেমনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি উপরে দেব এবং দেখুন মার্কেটে একটা শর্ট টাইমে টপ তো মার্কেটে তৈরি হয়েছে, তার দুই একদিন আগে তো সুবিধা পাবেই, তার ফলে আমরা একটা মুভমেন্টও দেখেছি এই এনবিএফসি কোম্পানিগুলোতে। সঙ্গে সঙ্গে যে কনজিউমার ডিউরেবল কোম্পানি তারা কিন্তু সুবিধা পাবে মার্কেটে, তাদের সুবিধা হবে। কিন্তু ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টের জন্য স্টক অন্যরকমভাবে খুঁজবেন। সেখানে ভ্যালু ইনভেস্টিং হতে পারে, সেখানে ব্রেকআউট ইনভেস্টিং হতে পারে, বিভিন্ন আপডেট আমি শেয়ার করি, ওখানে শেয়ার করি। তো আগামী 1 তারিখ পর্যন্ত একটা এক্সাম আছে, একটা প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেলের সিরিজ থাকবে, দ্যাট ইজ নট রিলেটেড টু দ্য ক্লাস সময়। তো যদি ডিসকাউন্ট আর কয়েকদিন পর্যন্ত এক্সটেন্ড করা যায়, রাশিয়ার থেকে তেল কিনবে না, ডোনাল্ড ট্রাম্প বলছিল, বাট ইন্ডিয়ার কারোর মুখ থেকে বেরোচ্ছে। মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। লাস্ট দিন মানে গত শুক্রবার যদি মার্কেট দেখি, মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার মার্কেটে ছিল। অ্যাজ ইউজুয়াল লাস্ট ভিডিওতে আমি যেমনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে উপরের দিকে মুভমেন্ট হলে একটা সেলিং সাইডের প্রেশার আমরা দেখতে পারি। এবং মার্কেটে যদি আপনি কন্ডিশন দেখেন, মার্কেট গ্যাপ আপ ওপেন করেছিল, বিভিন্ন নিউজ মার্কেটে ছিল ট্যারিফ রিলেটেড, ইউএস, ইন্ডিয়া, চায়না, হেনা তেনা, আমি যাবো না ওসবে, কারণ আমি ট্রেডিং করব, ট্রেডিংয়ের লেভেল আমার জানা চাই, মার্কেটে কিভাবে প্ল্যান করব সেটাই আমি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ডিসকাস করব। নিউজ যাই আসুক, নিউজের পরিপ্রেক্ষিতে মার্কেটে মুভমেন্ট হবে বা মুভমেন্ট সাস্টেন করবে না। তো আমাদের এই বাজারে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামীকালের জন্য, ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, কোন লেভেলের উপর আমরা বাই সাইডে প্ল্যান করব, কোন লেভেলের নিচে মার্কেট উইক থাকবে, কোন লেভেলের নিচে মার্কেট সেলিং সাইডে প্ল্যান করব, আমি প্ল্যান করব পার্সোনালি। এই ভিডিওতে আমি অ্যানালিসিস করে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এবং দেখুন মার্কেটে একটা শর্ট টাইমে টপ তো মার্কেটে তৈরি হয়েছে, তার দুই একদিন আগে থেকেই, নিউজ আসার আগে থেকেই যারা আমার ভিডিও ডেলি দেখেন তারা বুঝতে পারবেন যে এই মার্কেটে সেল সাইডে ট্রেড প্ল্যান করছিলাম নিফটি, ব্যাংক নিফটিতে। স্টক ওয়াইজ যদি দেখেন তাহলে বিভিন্ন স্টকের বিভিন্ন রকমভাবে চলছে। কনজামশন রিলেটেড যেসব স্টক, কারণ এদের কনজামশন রিলেটেড যেসব স্টক আছে যেমন ভোল্টাস বা কনজিউমার গুডস যেসব বা এফএমসি সেক্টর, দেখুন এফএমসি সেক্টর এগুলো পড়বে, আবার মার্কেটে উঠবে। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, নেক্সট র্যালি কারা নিয়ে আসবে মার্কেটে, এটা জাস্ট একটা প্রেডিকশন বলতে পারেন। সেটা হতে পারে কিন্তু এই কনজিউমার ডিউরেবল যেসব কোম্পানি, এফএমসিজি স্টক, এরাই কিন্তু নেক্সট র্যালি মার্কেটে আনতে পারে। বিকজ যদি আমরা দেখি, কারণ হিসেবে যদি দেখি, তাহলে আরবিআই অনেক রকমভাবে চেষ্টা করছে মার্কেটের লিকুইডিটি আনার। এই মার্কেটের লিকুইডিটি এলে সব থেকে বেশি যারা এখানে সুবিধা পাবে, প্রথমত এনবিএফসি কোম্পানি তো সুবিধা পাবেই, তার ফলে আমরা একটা মুভমেন্টও দেখেছি এই এনবিএফসি কোম্পানিগুলোতে। সঙ্গে সঙ্গে যে কনজিউমার ডিউরেবল কোম্পানি তারা কিন্তু সুবিধা পাবে মার্কেটে, তাদের সুবিধা হবে। কিন্তু এই মুহূর্তে কি বাইংয়ের সুযোগ যখন আপনি করবেন, বাইংয়ের যখন চিন্তা ভাবনা করবেন, সে পজিশনাল বেসিসে হোক, সে লং টার্ম বেসিসে হোক, অ্যাটলিস্ট রিভার্সাল দেখে আপনি বাই করুন। যে লেভেলের আপনি যে আপনার যাই অ্যানালিসিস হোক, সেই অ্যানালিসিসের বেসিসে আপনি সেখানে বাই করুন, স্টপ লস ইউজ করুন, প্রপার স্টপ লস, এবং আপনি সেখান থেকে টার্গেট ইউজ করুন এবং টার্গেট অ্যাচিভ হলে বেরিয়ে যান। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টের জন্য স্টক অন্যরকমভাবে খুঁজবেন। সেখানে ভ্যালু ইনভেস্টিং হতে পারে, সেখানে ব্রেকআউট ইনভেস্টিং হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। চলুন আমি টেলিগ্রাম পোস্ট, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তাদেরকে বলি, ফ্রি টেলিগ্রাম চ্যানেল, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে সম্পূর্ণ ফ্রি জয়েন হয়ে যান। বিভিন্ন আপডেট, আমার ভিডিও রিলেটেড, ক্লাস রিলেটেড, যে কোনো জিনিস রিলেটেড যখনই কোনো আপডেট আমি শেয়ার করি ওখানে শেয়ার করি। তো আগামী 1 তারিখ পর্যন্ত একটা এক্সাম আছে আমার, ঠিক আছে, মানে রিলেটেড টু শেয়ার মার্কেট। তো একটু বিজি থাকবো আমি, মার্কেট আওয়ার্সে মার্কেটে থাকবো, বাট রেগুলার ভিডিও যেটা আমি স্টার্ট করেছিলাম, এবং দুটো নতুন সিরিজ আসতে চলেছে, দুটো নতুন সিরিজ, এবং এই দুটো নতুন সিরিজ কিন্তু 1 তারিখের পর থেকে স্টার্ট হবে, খুব জমজমাট সিরিজ। এবং তার মধ্যে একটা প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেলের সিরিজ থাকবে, দ্যাট ইজ নট রিলেটেড টু দ্য ক্লাসের রিলেটেড কিছু নেই, বাট ক্লাস যেটা স্টার্ট হচ্ছে ওটা 9 তারিখ থেকে স্টার্ট হবে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন মাসের শেষ, পুজোর সময়, তো যদি ডিসকাউন্ট আর কয়েকদিন পর্যন্ত এক্সটেন্ড করা যায় সেক্ষেত্রে আমি ভাবনা চিন্তা থেকে আপনাদের যে ডিসকাউন্ট 1000 রুপিজের ছিল সেটা 1 মাস কিন্তু 2 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছি। তো যারা ক্লাস করতে চান, বেশি সিট ওইরকমভাবে অ্যাভেলেবেল নেই, কারণ লিমিটেড সিট থাকে। যারা ক্লাস করতে চান
তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করে সিট বুক করে নিন। আচ্ছা, দেখা হবে। যারা ক্লাস করছেন হোয়াটসঅ্যাপ করে নেবেন। আর প্রথম কথা হচ্ছে আমাদের মার্কেট, আগামীকাল মার্কেট ওপেন হবে, যদিও আগামীকাল শর্ট পুজো উপলক্ষে অনেক জায়গায় ছুটি থাকবে, বাট আমাদের এনএসসি মার্কেট মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসি দেখেন তাহলে ছুটি নেই। তো শর্ট পুজোতে সবাইকে আগাম অনেক শুভেচ্ছা। যারা শর্ট পুজো পালন করেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে। আর পুজো প্রায় শেষ, জগদ্ধাত্রী পুজো হলে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে। তো যারা পুজো বলে মার্কেটে ছুটি নিয়েছিলেন, যদি মার্কেটে টুকটাক কাজ করতে চান, ছোটোখাটো কাজ করতে চান, আবার মার্কেটে ফিরে আসুন। মার্কেটে যদি আপনি ইন্টারডে ট্রেড করেন তাহলে আপনার কাছে অপরচুনিটি ডেলি আছে, প্রত্যেক দিন আছে। ছোট প্রফিট করুন, বেরিয়ে যান, বেশি লোভ করতে যাবেন না। ডোনাল্ড ট্রাম্পের জামানায় নিউজ এইরকমভাবেই আসতে থাকবে, আপনাকে ট্র্যাপিং চলবে, আপনাকে ট্র্যাপ করতে থাকবে। বেশি নিউজ শুনতে যাবেন না, বেশি নিউজ শুনলে নিজেই আপনি গোলমাল হয়ে যাবেন। দেখবেন লাস্ট কদিন আগে শুনছিলেন কি, ডোনাল্ড ট্রাম্প বলছে ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কিনবে না, ডোনাল্ড ট্রাম্প বলছিল। বাট ইন্ডিয়ার কারোর মুখ থেকে বেরোচ্ছে না যে রাশিয়ার কাছ থেকে আমরা তেল কিনবো না। রিলায়েন্সের সেখান থেকে ফল হয়ে গেল, রিলায়েন্সের আবার রিকভারিও গেল। আবার লাস্ট দিন আমরা কি দেখলাম, মার্কেটে ফল, উপর নিচে। ইন্ডিয়ান থেকে কিছু বলা হচ্ছে না যে রাশিয়া থেকে আমরা তেল কিনছি না, আর আমেরিকা বলছে রাশিয়া থেকে তেল কিনছে বলে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড রিলেশনশিপ ভালো হচ্ছে। সেখানে 15% পর্যন্ত ট্রেড ডিল মানে যে ট্যারিফ সেটা আসতে পারে 15%, মানে 50% থেকে 50%, মানে 50% থেকে 15% পর্যন্ত হতে পারে। মার্কেট সেখান থেকে 300-350 পয়েন্ট গ্যাপ আপ তো দেখাচ্ছিল গিফট নিফটি, সেটাও হলো না। 180-200 পয়েন্ট গ্যাপ ওপেন হলো, মার্কেট সেখান থেকে টপ বানালো। তো জেনারেলি মার্কেট যখন টপ বানাতে কি করে, এটা আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে মার্কেট গ্যাপ আপ দেয়, তো টপ বানিয়েছে। তো এই টপ কি এখন বিশাল বড় টপ না? চলুন মার্কেটে দেখে নিই, বকবক করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি বেশি 2-3 দিন পরে এসছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিউ। প্রথমে চলে যাই নিফটিতে, তারপর চলে যাবো ব্যাংক নিফটি। দেখুন নিফটিতে প্রথম দিন নিফটি ওপেন হয়েছিল এখানে, ঠিক আছে। লাস্ট দিন বলেছিলাম মার্কেট যদি উপরে যেতে হয় তাহলে 26,000 উপরে গেলে মার্কেটে লং সাইডে প্ল্যান হবে, তার আগে লং সাইডে প্ল্যান নয়। মার্কেট 26,000 উপরে যায়নি, প্রশ্নই ওঠে না লং সাইডে। তো এখান থেকে নিচের দিকে কি বলেছিলাম না, নিচের দিকে 25,800 লেভেল ইম্পর্টেন্ট ছিল। 25,800 লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে 750 লেভেল পর্যন্ত দেখাতে পারে। দেখুন নিফটির লো হচ্ছে 722, এইটাই হচ্ছে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। বিশাল কিছু বড় অ্যানালিসিস আমি করছি না, তবে এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। আপনি যখন ট্রেড করবেন, অ্যানালিসিস করে তারপরে ট্রেড প্ল্যান করবেন, তার আগে ট্রেড প্ল্যান করবেন না। নিজের অ্যানালিসিস করুন, নিজে ট্রেড প্ল্যান করুন, সুবিধা হবে। আমি জাস্ট এখানে আমার অ্যানালিসিস শেয়ার করছি, আপনি এটাকে দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। 15 মিনিটের চার্ট আমি ওপেন করেছি। মার্কেট এখান থেকে উপরে গেছে কত পয়েন্ট, মার্কেট এখান থেকে উপরে গেছে অলমোস্ট, লোয়ার লেভেল থেকে দেখি, মার্কেট এখান থেকে উপরে গেছে 26,100, ঠিক আছে। তার মানে যদি পয়েন্ট ওয়াইজ দেখেন, আপনি দেখুন পয়েন্ট ওয়াইজ আপনি আপনাদের সামনেই দেখাচ্ছে, নিফটি উপরে গেছে 4%, 1000 পয়েন্টের উপরে মুভমেন্ট হয়েছে। ভেরি গুড, 1000 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। এবার নিচে তো একটা কারেকশন দরকার। দেখুন এখানে মার্কেট যখন উপরে গেছিল, 15 মিনিটের চার্ট দেখুন, উপরে গেছে মার্কেট। এখানে যদি দেখেন, এখানে দেখবেন মার্কেট এখানে এটা সময় টাইম স্পেন্ড করেছে। এখানে মার্কেট যদি দেখেন, এখানে দেখবেন মার্কেট একটা টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে। প্রত্যেক জায়গায় কিন্তু ধাপে ধাপে মার্কেট উপরে গেছে। এখানে দেখুন ফার্স্ট টাইম এখানে মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করেছে, 1, 2, 3, 4 নম্বর এখানে স্পেন্ড করে উপরের দিকে যায়নি, নিচের দিকে এসছে। নিচের দিকে আসার সময় মার্কেট এখানে একবার টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে, নিচে এসছে। তো আমাদের এখন যদি আমি নিফটিতে ট্রেড প্ল্যান করি, দেখুন নিফটিতে ট্রেড প্ল্যান করলে সিম্পল 25,700 নিচে যদি কালকে ট্রেড করতে স্টার্ট করে, 25,690 ট্রেড করতে যদি স্টার্ট করে 700 নিচে বা 690 এর নিচে, তাহলে নেক্সট টার্গেট হচ্ছে 25,620, দেন
25,500 থেকে 525। এই লেভেল পর্যন্ত কালকে যদি মার্কেট নেগেটিভ সাইডে ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যদি নিচে আসে 25,700 ব্রেক করে, দেন এইভাবে ট্রেড প্ল্যান করবো। যদি ধরুন মার্কেট উপরে যায় এখান থেকে, কারণ মার্কেট এখান থেকে একটা বাউন্স লাস্ট দিন দেখিয়েছিল, মার্কেট ধরুন এখান থেকে উপরে গেল, কতদূর পর্যন্ত যেতে পারে? আমার হিসাবে মার্কেট যদি যায় উপরের দিকে এখান থেকে 25,850 থেকে 870, এই লেভেলে যদি যাই আমি সেলিং সাইডে প্ল্যান করব, ছোট স্টপ লসের বেসিসে উপরের দিকে 30-40 পয়েন্ট ম্যাক্সিমাম, তার বেশি নয়, 30-40 পয়েন্ট ম্যাক্স টু ম্যাক্স সেলিং সাইডে প্ল্যান করব। যদি স্টপ লস ক্লিয়ার করে দেয় এক্সিট হয়ে যাব। তাহলে মার্কেটের উপরে যদি ক্লোজ দেয় আগামী দিনে, যদি 26,000 উপরে ক্লোজ দেয় মার্কেট, তাহলে আবার এই যেটুকু পুল ব্যাক হয়েছে আবার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। আর যদি উপর থেকে নিচের দিকে ফল হয়, এই লেভেলেও সেলিং সাইডে প্ল্যান করতে পারি। যদি ফল হয় মার্কেটে, তাহলে এখান থেকে 25,650, মানে 700 ব্রেক করলে 650, 600, ইভেন 500। তো বড় মুভমেন্টের জন্য প্লে করতে পারেন যদি আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে, যদি অপশন ভালো বোঝেন বা যদি আপনি হেজিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। আদারওয়াইজ ইন্টারডেতে ছোটোখাটো মুভমেন্টের জন্য প্লেন করতে পারেন। ছোটোখাটো মুভমেন্টের জন্য দেখুন উপরের দিকে 25,850 রেজিস্ট্যান্স লেভেল থাকবে, 25,700 লেভেলের নিচে, 690 লেভেলের নিচে মার্কেটে উইকনেস দেখা যাবে, এর মধ্যে ট্রেড প্ল্যান হবে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি দেখে নিই ছোটো করে। দেখুন ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটি একই রকম ক্রাইটেরিয়া, সেম টাইপ অফ ব্যাঙ্ক নিফটিতে প্যাটার্ন তৈরি করেছে। তো আগামীকালের জন্য 57,500 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। 57,500 লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে এখান থেকে, 57,500 লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, ঠিক আছে, 57,500, তাহলে নিচের দিকে আমাদের নেক্সট লেভেল 57,500 থেকে 450, এই লেভেল যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে আমাদের টার্গেট হবে সিধা, দেখুন 57,200 একটা টার্গেট, দেন 57,000, ইভেন 56,800 থেকে 56,700 পর্যন্ত আমার টার্গেট দেখাতে পারে। ঠিক আছে, যদি উপরের দিকে মুভমেন্ট হয় আগামীকাল, মুভমেন্ট হলে যতক্ষণ না পর্যন্ত এই 57,950 থেকে 58,000 লেভেল হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, 57,950 থেকে 58,000 সে রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মার্কেট, দেন ভাবা যাবে। এবং 58,200 উপরে যদি মার্কেট ক্লোজ দেয়, দেন আমি লং সাইডে প্ল্যান করবো আগামীকালের জন্য, সিম্পল। আর যদি মার্কেট এখান থেকে নিচের দিকে ব্রেক করে, তাহলে নিচের দিকে, উপরের দিকে গেলেও লং শর্ট সাইডে প্ল্যান করব, মানে উপরের দিকে কোন লেভেল পর্যন্ত, 58,000 পর্যন্ত, 58,200 পর্যন্ত। আর যদি নিচের দিকে ব্রেক করে 57,400, 57,500 লেভেল, তাও শর্ট সাইডে প্ল্যান করব। শুধুমাত্র লং সাইডে তখনও প্ল্যান করব যদি 58,200 উপরে গিয়ে ক্লোজ দেয়, 58,200 উপরে গিয়ে ক্লোজ দেয়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, প্রথমে বলা উচিত ছিল, কারণ আপনাদের লাইক কিন্তু কমে যাচ্ছে। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। 1 তারিখের পরের থেকে 2টো সিরিজ স্টার্ট হচ্ছে, সবাই ওয়েট করুন, একদম ধামাকাদার 2টো সিরিজ। আর এবং আপডেটেড মার্কেটের আপডেটেড জিনিস নিয়ে আমি শেয়ার করবো, একদম ফুল আপডেটেড টপিক। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।